বন্দে মাতরম, এই দুটি শব্দ যে কোনো ভারতীয়ের চিত্তে যদি দোলা না দেয় তাহলে তিনি ভারতীয়ই নন। হিন্দু হন বা মুসলমান, খ্রিস্টান হন বা জৈন বা বৌদ্ধ, অনেকেই এই গানটাকে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখে, কিন্তু তারা আমার ধারণা গায়ের জোরে তাদের মতবাদ আমাদের উপর আরোপ করার চেষ্টা করে, গানের ভিতরে প্রবেশ না করেই। আমরা যখন ছোট ছিলাম তখন এই গানের মর্মোদ্ধার করতে পারতাম না, তবু স্কুলের প্রার্থনার লাইনে এই গানটা আমাদের খুব প্রিয় ছিল। আজও যখন স্বাধীনতা দিবসে অথবা প্রজাতন্ত্র দিবসে গানটা শুনি তখন অজান্তেই কেন জানি না এক ধরনের গর্ববোধ এবং আবেগ আমাদের শরীর মন সব কিছুতে সঞ্চারিত হয়। 1875 সালের 7ই নভেম্বর বঙ্কিমচন্দ্র এই গানটি রচনা করেছিলেন। চুচুড়োর কাছে জোড়াঘাট নামের একটি জায়গায়, যেখানে হুগলি নদী তার যাবতীয় সময় পোয়েট নভেলিস্ট বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে কানে কানে এসে কথা বলতো, এবং এই যে অমর শব্দগুলি কালজয়ী, এখানে বসেই তিনি প্রথম লিখেছিলেন। তার ম্যাগাজিন, নিজেরই পত্রিকা বঙ্গদর্শনে এটা প্রথমে ছাপা হয়েছিল। তারপর তিনি এটাকে তার এই যে বিতর্কিত একটা উপন্যাস আনন্দমঠের অংশ করেন। কিন্তু বন্দে মাতরম শুধু ছন্দবদ্ধ কবিতা বা গান নয়, এটা হয়ে উঠেছিল স্বাধীনতাকামী একটা জাতির আকুলতার প্রতিফলন। বঙ্কিম এটা লিখেছিলেন সংস্কৃতাইজ বাংলায়, যার শব্দগুলো যদি ভালো করে দেখেন খুবই মনে হবে যে ডিফায়েন্ট কিন্তু জেন্টল। এই যে এইভাবে একটা চিত্রকল্প তিনি এঁকেছিলেন, সেটার মূল কথা হচ্ছে মাতৃভূমি তোমাকে আমি প্রণাম জানাই। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর বাসিনীম সুখদাম বরদাম মাতরম। বঙ্কিমের গানের শিক্ষক ছিলেন যদুনাথ ভট্টাচার্য। তিনি প্রথম এই কাব্যে সুর আরোপ করেন মল্হার রাগে। আসলে বর্ষার বাংলার যে অপূর্ব রূপ, সেই সংক্রান্ত একটা আবেগ জাগ্রত করার কাজে প্রথম এই গানটি কে গেয়েছিল জানেন? 1896 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর। যে রবীন্দ্রনাথের জনগণ আর বঙ্কিমের বন্দে মাতরম নিয়ে এই অর্বাচীন তৃণমূলীরা
অযথা একটা বিতর্ক শুরু করেছে নিজেদের বিরাট বাঙালি প্রতিপন্ন করতে। তিনি এই গানটি গেয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা অধিবেশনে, এবং রবীন্দ্রনাথ কিন্তু গানটা আর মল্হার রাগে গাননি, তিনি গেয়েছিলেন দেশ রাগে, যে রাগের সঙ্গে জাতীয়তাবাদের, দেশাত্মবোধের একেবারে গভীর আশ্লিষ্ট সম্পর্ক। সুভাষচন্দ্র বসুর অনুরোধে তৎকালীন একজন খুবই খ্যাতনামা কম্পোজার তিমির বরণ ভট্টাচার্য বন্দে মাতরমকে একটা মার্চিং সং হিসেবে উপস্থিত করেছিলেন, এবং তিনি আবার গানটি বেঁধেছিলেন দুর্গা রাগে। দুর্গা এমন একটা রাগ যা শক্তি, সাহস এবং দেবীর মূর্তির যে বিচ্ছুরণ তার প্রতিফলন। এসেনশিয়ালি সুভাষচন্দ্র বোস ছিলেন বলেই তিনি এই গানটাকে ভারতীয়দের নতুন যে বিপ্লবী চিন্তাভাবনা তার থিম সং করে তুলতে চেয়েছিলেন। এই যে গান, সেই গানটাই স্বদেশী আন্দোলনের সময় মানুষের মুখে মুখে ফিরত। ইংরেজরা এটা দেখে বেশ ঘাবড়ে যায়, তারা ফতোয়া জারি করে যে কোনো রকম পাবলিক প্লেসে এই গানটি গাওয়া যাবে না। কিন্তু যখন স্বদেশী আন্দোলনের আবেগ বাংলার এপার ওপার দুকুল ভাসিয়ে তুলেছে, তখন ইংরেজের ফতোয়া কে শোনে? ফলে এই গানটাই হয়ে ওঠে ঐক্য এবং বিদ্রোহের সবচেয়ে বড় প্রতীক। এখন এরপর থেকে আর এটাকে আর গান হিসেবে কেউ দেখে না, মানুষকে জাগার আহ্বান হিসেবে দেখে। এবং ধরুন অরবিন্দ, যিনি এই গানটি ইংরেজিতে অনুবাদ করেছেন, তার বক্তব্য ছিল যে ভিতরে, এই গানটির ভিতরে একটা প্রচণ্ড আধ্যাত্মিক শক্তি আছে, যে শক্তি বলে মানুষের মধ্যে একটা অনির্বচনীয় ঐক্যের সূত্র গ্রথিত হয়ে যায়। ঠিক 1947 15ই আগস্ট মধ্যরাত্রের আগে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে জওহরলাল নেহরু তার ঐতিহাসিক ট্রিস্ট উইথ ডেস্টিনি বক্তৃতা দেওয়ার আগে এই গানটি উদাত্ত কণ্ঠে গেয়েছিলেন সুচেতা কৃপালিনী, এবং সেই থেকে গানটি আরও একটা নতুন অধ্যায়ের সূচনা করে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত গাওয়া পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর বল্লভভাই পটেলের অনুরোধে বন্দে মাতরম গান 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 আকাশবাণীতেই কিন্তু 15ই আগস্ট সকালে ধ্বনিত হয় এবং অনুরণিত হয় একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের কাহিনী। 1950 সালের 24শে জানুয়ারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি
এই গানের প্রথম দুটি স্তবককে জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং হিসেবে গ্রহণ করে। এখন তারপরে বহুকাল চলে গেছে, বহু মিউজিশিয়ান তাদের মতো করে এই গানটিকে রচনা করেছেন, নিজের নিজের রাগ বসিয়েছেন, কিন্তু সবাই যেটা চেষ্টা করেছেন যে এই যে টাইমলেস স্পিরিট সেটাকে ধরে রেখে গানটির মধ্যে একটা সমসাময়িক প্রবণতাকে ধরে রাখা। একটা সময় ছিল যখন রেডিওয়ে প্রতিদিন ভোরে এই গানটি দিয়েই কার্যক্রম শুরু হতো। তখন এই যে আমরা শুনতাম প্রত্যহ বন্দে মাতারম দিয়ে শুরু, জয় হিন্দ দিয়ে শেষ, এই ছিল আকাশবাণীর অনুষ্ঠানের সূচনা এবং শেষ। প্রত্যেক এই গানটি রোজ শুনতে 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 আমাদের জাতীয় চেতনার একেবারে গভীরে গিয়ে এটি প্রবেশ করেছিল। যেমন ধরুন, পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্কার এই গানটি গেয়েছিলেন কাফির আগে, এবং একেবারে 1923 সালে কাঁকিনাড়ায় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল তাতে যে সুরে গাওয়া হয়েছিল সেই সুরটাকে অক্ষত রেখে পালুস্কার গানটি গেয়েছিলেন। এর ফলে অবশ্য তাকে কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কেননা এই গানটির পরে এই যেখানে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গানটাকে যে সংক্ষিপ্ত আকারে রক্ষা করলো, তার পরে যেটা আছে সেটা কিন্তু দেবী দুর্গার বন্দনা। কর্ণাটিক ক্লাসিক মিউজিক শুভলক্ষ্মী যখন এই গানটা গাইলেন, মনে হলো তিনি এটা একটা স্পিরিচুয়াল রেন্ডিশন করছেন, যেটা আজও বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয়। এই গানটা তিনি আমাদের দিলীপ কুমার রায়, মানে দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়, তার সঙ্গে ডুয়েটেও গেয়েছিলেন। ডি.কে. পাট্টামাল এর তামিল ভাষ্য নিজের সুরে গিয়েছিলেন, এবং এই তামিল ভাষায় রূপান্তরটা কে করেছিল জানেন? সুব্রমণিয়াম ভারতী। তিনি যেটা করেছিলেন সেটাকে যদি আমরা একটা সিম্পল ট্রান্সলেশন হিসেবে ধরে নিই তাহলে মস্ত বড় ভুল হয়ে যাবে। তিনি একই সঙ্গে এর মধ্যে তামিল ভাষার যে অন্তর্নিহিত মাধুর্য, জাতীয়তাবাদের উত্তেজনা এবং সমাজ সংস্কারের আদর্শ সব কিছুর মেলবন্ধন ঘটিয়ে তবেই তার অনুবাদ করেছিলেন। আর যদি আমরা ফিল্মের দিকে তাকাই, 1952 সালে আনন্দমঠ নামে একটি ফিল্ম তৈরি হয়েছিল, যেখানে এই গানটি গেয়েছিলেন আমাদের লতা মঙ্গেশকর, আর সুর দিয়েছিলেন আরেক কিংবদন্তি বাঙালি হেমন্ত মুখোপাধ্যায়। বহু দশক পরে লতা মঙ্গেশকর এই গানের একটা সমসাময়িক ভার্সন
তৈরি করে একটা ভিডিও মানুষের হাতে তুলে দিয়েছিলেন। আর হাল ফিলে এআর রহমান মা তুঝে সালাম গেয়ে গোটা দেশ জুড়ে আসমুদ্র হিমালয় ভারতবর্ষের তরুণ প্রজন্মকে সেই একই গানে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু সর্বশেষ যে শিল্পী এই গানটি বেহালায় বাজিয়ে জগৎ বিখ্যাত হয়েছেন তার নাম মাইসোর মঞ্জুনাথ। তিনি আজকে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম নয়াদিল্লির, যেখানে এই বন্দে মাতরমের 150 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, সেখানে এই কম্পোজিশনটা বাজিয়েছেন। এবং তিনি যে অর্কেস্ট্রাটি তৈরি করেছেন তাতে 70 জন দেশের গুণী এবং প্রতিষ্ঠিত শিল্পীরা আছেন, কণ্ঠসঙ্গীত শিল্পী এবং বাদ্যযন্ত্রী সবাই। এবং এর নাম কি দেওয়া হয়েছে জানেন? বন্দে মাতরম নাদেকম রূপম অনেকম। এবং একটা ভারতবর্ষের যত ডাইভার্স মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, সঙ্গীতের ভাষা, সব কিছুকে একই সুরে গেঁথে তিনি এটা প্রেজেন্ট করেছেন। এটা শোনার জন্য আমি উন্মুখ হয়ে আছি। দেখতে চাই কিভাবে তিনি এই অসাধ্য সাধনটি করেছেন। তিনি যখন তার অর্কেস্ট্রা যখন এটি মঞ্চে প্রেজেন্ট করছিল, তখন মনে হচ্ছিল, একজন লিখেছেন, ইট ওয়াজ দ্য সাউন্ড অফ এ নেশন রিমেম্বারিং, রাইজিং অ্যান্ড রিজয়েসিং। খুব দুর্ভাগ্যের কথা, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে চালিত হয়ে আমাদের এই রাজ্যের সরকার, যারা বাংলা ভাষা ও সংস্কৃতির নতুন ঠিকাদার হওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু বঙ্কিমের বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে কোনো কিছুই করলেন না। কেন করলেন না তার উত্তরও বাঙালি জানে। এ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, তাতে বন্দে মাতরমের প্রতি অসম্মান হয়। সেই জন্যেই আমি এখানেই ইতি টানছি। নমস্কার।